মাত্র সিলেট 4 আসন যিনি বিএনপির প্রার্থী ছিলেন আরিফুল হক চৌধুরী, তিনি আসলে ম্যাজিক ম্যান। সিলেট শহরকে জয় করে বা গ্রামও গিয়ে জয় করেছেন। 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে তিনি জামায়াত জোটের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। নানা গুজব ছিল, অনেক কিছু ছিল, ধর্মীয় অনেক বিষয় আনা হয়েছিল, কিন্তু তারপরও আসলে জনগণের জয় ঠেকানো যায় না। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আরিফুল হক চৌধুরী, মেয়র থেকে এমপি। কি অবস্থা বলেন তো? প্রথমে কাউন্সিলর, এরপরে মেয়র, এখন এমপি। ভবিষ্যতে কি মন্ত্রী হবেন? ওইটা তো মানে জনগণের সঙ্গে এটা রিলেটেড না। জনগণের সঙ্গে রিলেটেড কাউন্সিলর, মেয়র এন্ড এমপি জনগণ নির্বাচিত করে। আর ওইটা নিয়ন্ত্রণ করেন যিনি প্রধানমন্ত্রী হবেন, তার ক্যাবিনেটে যাকে নেবেন সেটা। সেটা নেই। আমি আমার জনগণের কাছে যে কমিটমেন্ট করেছি, আমার এলাকার ডেভেলপমেন্টের জন্য যা করার সেটাই করব। আচ্ছা আরিফ ভাই, আমরা যেটা দেখেছি যে সিলেট সিটিতে আপনি 2বার মেয়র ছিলেন। প্রথমবার ভূমিদস্যু বিজয় হয়েছিল, এরপর আপনি হারতে হারতে গিয়ে জয় হয়ে গিয়েছিলেন। এবার এমপিতেও অনেক কিছু হলো। এত ভোট পাবেন কখনো কল্পনা করছিলেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এই জন্য আমি মানে সিলেট 4-এর জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। এখন দেখার পালা, আল্লাহ তারা যে বিশ্বাস নিয়ে আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ শরীরে তাদের সেই খেদমতটুকু করার সুযোগ। এখন আরিফ ভাই, এটা আমার না, এটা সবার কথা। মানুষ আপনাকে এত ভোট কেন দেয়? কারণ কি কি আছে আপনার মধ্যে? এটা আপনি ভালো জানেন, এটা আমি বলতে। সবশেষ প্রশ্ন হচ্ছে কি, সিলেট আপনি যে আসলে এমপি হয়েছেন, সেটা একটা পর্যটন সমৃদ্ধ এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা স্বীকৃত এলাকা। পর্যটন সব মিলে ওই আসনকে আপনি কিভাবে সাজাবেন? এটাকে আল্লাহ তাআলাই সাজিয়ে দিয়েছেন। আমরা কিছু একটু মেনটেনেন্স করে একটু জাস্ট একটু করা। এটা এমন বড় কঠিন কিছু কাজ না। দেখেন, কাজ তো শুরু হবে ইনশাআল্লাহ। দেখেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরিফুল হক চৌধুরীর সাথে। তিনি আসলে 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে ইতিমধ্যে তিনি জয় নিশ্চিত করেছেন। এটা আসলে বলাই যায় শুধুমাত্র ফলাফলের অপেক্ষা। তবে দেখা যাক, তিনি যেটা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সুযোগটা দিয়েছেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে আবারও তিনি সিলেট 4 আসনের, যেটি গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, সেটি তিনি কিভাবে জয় করেন বা পর্যটন সমৃদ্ধ কিভাবে গড়ে তোলেন, সেটা আসলে দেখার বিষয়। হুসাইন আহমেদ সুজাত, 71 সিলেট।